হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত নি। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের কিছু ম্যাথের শর্টকাট ট্রিক্স দেখাবো, যেটা উইদিন এ সেকেন্ড তোমরা অ্যান্সারটা করতে পারবে। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আছে, ইউটিউব চ্যানেলে সকাল 10টায় জিকে এবং ম্যাথের ক্লাস আছে। তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। ফার্স্ট কোশ্চেন, 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত, ঠিক আছে, A:B:C। 3 জন আছে, 4:7:9। ওকে, 4:7:9। এখানে 91 না, সরি, এটা 9, টাইপিং মিস্টেক আছে। 3 জনের বয়স অনুপাত এটা বলেছে। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56। 8 বছর আগে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা টোটালটা 56 ধরলাম, এবং যদি এই 8 বছর, এটা তো বর্তমান বয়সের অনুপাত দিয়ে দিয়েছে, 3 জনেরই 8 বছর করে বৃদ্ধি পায়, তাহলে 3 আসতে 24 হচ্ছে। এর সাথে 24 যোগ করো, তাহলে বর্তমান বয়সের সমষ্টিটা কত হচ্ছে? 56 আর 24, 50 আর 70, 80 হয়ে যাচ্ছে। তাহলে বর্তমানে মোট বয়স হচ্ছে 80। তাহলে এই তিনটেকে যোগ করে ফেলো। তাহলে যোগ করলে কত হচ্ছে তোমার? এদিকে যদি দেখো, 16 আর 4 20, 20-র ভ্যালু হয়ে যাচ্ছে 80। তাহলে কত? 4 20 80, 3 20 60, 4 20 80। তাহলে 4 গুণ বেশি। তাহলে সিম্পল কি চেয়েছে? তাদের বর্তমান বয়স নির্ণয়। তাহলে এর সিম্পল 4 গুণ করে দাও, মানে এর হচ্ছে বর্তমান বয়স 16। তাহলে 16 কাতে আছে? অপশান বি সঠিক উত্তর। বি এর হচ্ছে 4 দিয়ে গুণ করো, 4 7 28, আর সি এর হচ্ছে 4 দিয়ে, 4 9 36। তাহলে বেরিয়ে গেল আমাদের অপশান বি সঠিক উত্তর। কতক্ষণ লাগতো? একদম উইদিনের সেকেন্ড তোমরা করতে পারবে। চলো নেক্সট। যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ, শর্টকাট পদ্ধতিতে ম্যাথ শিখতে অবশ্যই আমাদের এই পিডিএফটা বাই করো। এই মুহূর্তে তোমরা কিন্তু 150 টাকায় পিডিএফটা পেয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে বাই করতে পারো, তাহলে আরও 20% ছাড় তোমরা পেয়ে যাবে এই পিডিএফটার ওপর। একদম চ্যাপ্টার ওয়াইজ সমাধান সহ সাজেশান দেওয়া আছে, সমস্ত পরীক্ষায় কমন আসবে। নেক্সট, 30 কিমি পার ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? একদম সোজা প্রসেস, কিচ্ছু নেই, সব সময় এই কিলোমিটারটাকে টার্গেট করবে। 30 কিলোমিটার পার আওয়ার্স বলেছে, একে তোমার মিটারে নিয়ে যাও, 5-এর 18 দিয়ে গুণ করো, কত হচ্ছে? এখানে 9 দুগুণে 18, 15 দুগুণে 30, ঠিক আছে। তোমাদের এক্ষেত্রে 5 15 75/9 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এত মিটার যায়। এবার 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, মানে 100 মিটার যেতে তার কত সময় লাগছে, এইটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে উল্টে দাও, জাস্ট উপরে 9 নিচে 75, ওকে, গুণ দিয়ে 100। এখানে 4 25 100, 3 25 75, 3 3 9, 3 4 12 মিটার পার সেকেন্ড, বা 12 সেকেন্ড, সরি 12 সেকেন্ড। তাহলে অপশান বি সঠিক উত্তর। কতক্ষণ লাগলো? জাস্ট উইদিন এ সেকেন্ড হবে। চলো, কোনো পরীক্ষায় পরীক্ষার্থী 17% বাংলায় 18% ইংরেজিতে অকৃতকার্য হয়, মানে ফেল করে। যদি বাংলা ইংরেজি উভয়ে 5% অকৃতকার্য মানে ফেল করে, তবে উভয় বিষয়ে কৃতকার্যের সংখ্যা কত? আমরা টোটাল 100 ধরে নিয়েছি, যেহেতু পার্সেন্টেজে অঙ্ক। তাহলে 100-র মধ্যে 17 জন বা 17% হচ্ছে বাংলায় ফেল, 18% হচ্ছে ইংরেজিতে ফেল, ওকে। এই দুটো যোগ করো, তাহলে এখানে হচ্ছে তোমাদের 35, ওকে। 35-এর থেকে 5 বিয়োগ করো, যেহেতু এটা উভয়ে আছে, ওকে, উভয়ের ক্ষেত্রে বিয়োগ হবে। তো বিয়োগ করলে আমাদের 30 আছে, 30 জন ফেল করলো, মানে 100 জনের মধ্যে 30 জন ফেল, তাহলে 70 জন পাস বা 70% পাস। অপশান ডি হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর, ওকে। নেক্সট, 45 কিমি পার ঘন্টা বেগে গতিশীল একই অঙ্ক। সবসময় কিছু পড়ার আগেই এটাকে টার্গেট করবে। 45 × 5-এর 18, যখন এখানে কিলোমিটার পার আওয়ার্স থাকবে তখন 5-এর 18 দিয়ে, আর যেখানে মিটার পার আওয়ার্স থাকবে তখন 18-এর 5 দিয়ে, ওকে। এবার 9 দুগুণে 18 আর 5 9 45, তাহলে 5 5 25/2, এটাই হচ্ছে তো, হ্যাঁ, তোমাদের 9 দুগুণে 18 আর 5 9 45, ওকে। এবার কি বলছে? 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে, সেতুটি তোমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো অঙ্কটা একটু তোমাদের ইউনিক। কিভাবে ইউনিক? তাহলে দেখো এখানে কি বলেছে? 25/2, এটা মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে। তাহলে কি বলেছে? 30 সেকেন্ডে কত যাবে? গুণ করে দাও। তাহলে 15 হচ্ছে
15 25 কত হবে তোমাদের এখানে যদি 15 25 দিয়ে গুণ করো তাহলে দেখবে 375 বেরোবে। এবার এই যে দূরত্বটা সেটা হচ্ছে মানে সেতু প্লাস 10, এর থেকে 10টা বিয়োগ দিয়ে দাও, 130 বিয়োগ দিয়ে দেয়, তাহলে বেরিয়ে যায় আমাদের সেতু, মানে 245 মিটার হচ্ছে সেতু। অপশান সি, 245 মিটার হচ্ছে সেতু। ওকে, নেক্সট। কিছু টাকা বার্ষিক 5% সরল সুদ হারে কত বছরে 3 গুণ হবে? কিচ্ছু নেই অঙ্কটার, জাস্ট অঙ্কটা তোমরা দেখো। কিছু টাকার 3 গুণ মানে 100 টাকা রাখলে 300 টাকা হচ্ছে, মানে সুদ হয়ে যাচ্ছে কত? 200 টাকা। তাহলে আমরা ইন্টারেস্ট সমান জানি, ইন্টারেস্ট সমান PRT/100। এবার মান পুট করে দাও। ইন্টারেস্ট কত? এই 200 টাকা, 200 টাকা ইন্টারেস্ট, আর অ্যামাউন্টটা কত হচ্ছে? 100 টাকা অ্যামাউন্ট। ওকে, রেট পার্সেন্ট 5, টাইম আমরা জানি না, আর তলায় 100। এই 100 কেটে দাও, আর 5 দিয়ে যদি কাটো 5 40 তোমাদের 200, মানে 40 বছর। ওকে, এটারও সোজা প্রসেস ছিল, আরও একদম দেখা মাত্র উত্তর করতে, বাট আমি অতটা সোজা দেখালাম না কারণ তোমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। এই প্রসেসটা দেখিয়ে দিলাম, নর্মাল প্রসেস, বেসিক লেভেল। নেক্সট, কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2। যদি ছাত্রের 20% এবং ছাত্রীর 30% স্কলারশিপ প্রাপক হয় তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? ভিভিআই কিন্তু কোশ্চেন। ওকে, আমরা প্রথমে এই 3:2 মানে ছাত্র, স্টুডেন্ট, আর আমরা মেল ফিমেল দিয়ে করে দিলাম, মেল আর ফিমেল। ছাত্র মানে 3কে আমরা 30 ধরে নিলাম সুবিধার্থে, আর 2কে আমরা 20 ধরে নিলাম। 3:2 এটা করে নিলাম। এবার কি বলেছে? এর কত? 20% আমাদের কত হচ্ছে? 6, আর এর 30% কত হচ্ছে? 6। ওকে, বোঝা গেল? তাহলে টোটাল আমরা কত পেলাম? 12। তাহলে আমাদের টোটাল এখানে কত ছিল? 30 আর 20 50। টোটাল ছাত্র সংখ্যা ছিল 50, তার মধ্যে 50 জনের মধ্যে 12 জন পায়, স্কলারশিপ পায়। বোঝাতে পারলাম? 12 জন স্কলারশিপটা পেল, বাকিরা কিন্তু পেল না। হলো? এবার দেখো, এবার কি বলেছে? 50 জনের মধ্যে 12 জন পেয়েছে, তাহলে এখানে হচ্ছে কি বলেছে? তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? তাহলে এখানে যদি তুমি 50 থেকে 12 বিয়োগ দিয়ে দাও, 50 থেকে যদি 12 বিয়োগ দাও কত আসছে? এখানে 38 আসছে। ওকে, 38 আসছে। এবার দেখো এখানে কি করব? সিম্পল, দেখো ভালো করে এটাকে খেয়াল করবে। এখানে জাস্ট একটুখানি দেখো, এইখানে সোজা পদ্ধতিটা দেখো। আমাদের 100-র মধ্যে বার করতে হবে। এখানে 50 জন আছে, একে 2 দিয়ে গুণ করলে আমাদের 100 হচ্ছে তো, আর সিম্পল 12কেও আমরা 2 দিয়ে গুণ করবো, 12 দুগুণে 24। তাহলে আমাদের কি হলো? 24 জন স্কলারশিপ পেয়েছে 100 জনের মধ্যে, বাকি কতজন পায়নি? 76। অপশান ডি। এখানে 50 ছিল, আমাদের 100-র মধ্যে বার করতে হবে, পার্সেন্টেজটা অপশান 100-র মধ্যে বার করতে হবে। 50কে 2 দিয়ে গুণ করলে 100 হয়ে যাচ্ছে, তাহলে 12কে 2 দিয়ে গুণ করে দাও 24। 24 জন যদি পেয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু বাকি 76 জন পায়নি। বোঝা গেল? নেক্সট, দুটি সংখ্যার যোগফল 13 অন্তর দুটি সংখ্যার যোগফল 25 অন্তর 13, সংখ্যা দুটি গুণফল কত? দেখো আমরা সিম্পল প্রসেসে করছি, এক্স দিয়েই করছি। যোগফল হয়ে গেল এক্স ওয়াই, যোগফল হচ্ছে 25, আর এক্স মাইনাস ওয়াইয়ের বিয়োগফল হচ্ছে 13। সিম্পল আমরা ওয়াই ওয়াই কেটে দিলাম, 2x সমান এই দুটো যদি প্লাস করি 8 3 38। ঠিক আছে, এক্সের মান হয়ে গেল, এই 2কে যদি কেটে দাও 15 16 17 দুগুণে 34, 18 দুগুণে এখানে 15 18 18 দুগুণে 36, 38 হয়ে যাচ্ছে। এখানে 15 আর 4 19 19 দুগুণে 38। ঠিক আছে, এক্সের মান হয়ে যাচ্ছে 19। ওকে, এবার আমরা এখানে মান যদি পুট করি, এক্সের মান এখানে 19 বসালাম, তাহলে মাইনাস 25 থেকে 19 বিয়োগ গেলে হয়ে যাচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে তোমার 25 থেকে 19 বিয়োগ দিয়ে দাও, 19 আর 6 25, ওয়াইয়ের মান হচ্ছে 6। তাহলে আমরা গুণফল করব 19 ইন্টু 6, 6 দুগুণ 12 120 তোমাদের হচ্ছে 114, মানে তোমাদের অপশান বি সঠিক উত্তর। 19 আর 6 গুণ করলে 114। বোঝা গেল? এই দুটো মানপুর, এই যে এক্সের মানটা পেয়ে গেলাম, কিভাবে বার করলাম দেখো, এটা তো পারবে। 25 আছে,
সিম্পল এক্স এর ভ্যালু পেয়ে গেলাম আমরা হচ্ছে 19, এখানে প্লাস দাও ওয়াই সমান সমান 25, তাহলে ওয়াই সমান সমান 25 মাইনাস 19, এখান থেকে আমরা পেলাম কত 6। ওকে, তাহলে এক্স 19 আর ওয়াই 6 দুটোকে গুণ করলে হয়ে যাচ্ছে তোমার 114। নেক্সট দেখো অঙ্কটা, এই যে 8 নম্বরের অঙ্কটা মনে হচ্ছে কঠিন, বাট কিচ্ছু নেই। 700 টাকা রাম শ্যাম যদু তিনজন আছে, এমনভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক, শ্যাম যদুর অর্ধেক পেলো। তাহলে যদুর প্রাপ্ত টাকার অনুপাত কত? দেখো কি বলেছে, রাম ইস্টু শ্যাম ইস্টু যদু। ওকে, আমরা এই অঙ্কের ক্ষেত্রে সব সময় যদুকে ধরে করব। কি বলেছে, যদু প্রাপ্ত অর্থ কি বলেছে পেলো, শ্যাম যদু প্রাপ্ত অর্থের অর্ধেক পেলো। আমরা যদুকে 4 ধরবো, 4-এর অর্ধেক পেলো শ্যাম মানে 2, আবার শ্যামের অর্ধেক পেলো রাম মানে 1। বোঝা গেল? ইস্টু হয়ে গেল। এই তিনটে যোগ করো, 3 7, 7-এর ভ্যালু আমাদের বলে দিয়েছে কত 700, কত গুণ বেশি 100 গুণ বেশি। এবার কি বলেছে, যদুর প্রাপ্ত টাকা, যদুর প্রাপ্ত এখানে 4 বেরিয়েছে, 4-এর 100 গুণ করে দাও, তাহলে 400। কতক্ষণ লাগলো? অপশান এ সঠিক উত্তর। চলো দেখো এই অঙ্কের ক্ষেত্রে অনেকে সূত্রতে চলে যায়, আয়তক্ষেত্রের সূত্র চলে যায়। ভাই এখানে সূত্র দেখতে হবে না, এখানে একটাই প্রসেস। কি বলেছে, 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। কোনো আয়তক্ষেত্রে বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো এখানে একটাই করো, বৃদ্ধি পেয়েছে 20% প্লাস 20%, এখানে প্লাস দাও 20 ইন্টু 20/100, এক্স প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই যে সূত্রটা তোমাদের ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এই সূত্রটা বসিয়ে করব। তাহলে এই 0 কেটে দাও, তাহলে 20 20 40, আর এদিকে 2 দুগুণে 4, তাহলে 44% বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানে প্লাস আছে। তাহলে অপশান ডি সঠিক উত্তর। আজকে তোমাদের যে কটা অঙ্ক করালাম এটা কিন্তু পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, যেগুলো একদম সোজা প্রসেসে তোমাদের দেখালাম, নিয়মগুলো একদম বেসিক দেখালাম। তবে বেসিকগুলো আগে মাথায় ঢোকাতে হবে, তারপর একদম সেকেন্ডে বড় বড় অঙ্ক মাথায় ঢুকবে। আমি তোমাদের একটু নর্মাল প্রসেস কেন দেখাচ্ছি অঙ্কগুলো, আমি একেবারে স্ট্যান্ডার্ড লেভেল দেখিয়ে দিতে পারতাম, তাতে ক্যান্ডিডেটদের একটু অসুবিধা হবে, কারণ যারা দেখছো তারা কতটা জানো সেই বিষয়টা আমি জানি না। তাই স্টেপ বাই স্টেপ আগে ইজি প্রসেসগুলো মাথায় ঢুকুক, তারপর গিয়ে একদম টাফ লেভেলের অঙ্কগুলো করাবো। ঠিক আছে, লাইক করে শেয়ার করে দিও। আজকে ক্লাস এখানেই শেষ করা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।